জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখা হচ্ছে সুন্নত। এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ৪টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ১ নম্বর আশুরার রোজা, ২ নম্বর জিলহজের প্রথম দশকের রোজা, ৩ নম্বর প্রতি মাসে ৩ দিনের রোজা এবং ৪ নম্বর ফজরের আগে ২ রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় আপনারা ফজরের সুন্নত নামাজের পরে আমলটি করতে পারেন, অথবা ফরজ নামাজের পরে আপনারা আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় যখনই আমলটির ভিডিও দেখছেন আপনারা চেষ্টা করবেন তখনই আমলটি করার। আরও বর্ণিত হয়েছে যে এক যুবকের অভ্যাসই ছিল সে জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই রোজা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞাসা করেন, হে যুবক, তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো? জবাবে সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। এই দিনগুলো পবিত্র হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় সময়। হজ আদায়কারীর সঙ্গে আমিও নেক আমলের আশায় অংশীদার হই। তার সঙ্গে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব জিলহজের প্রথম ৯ দিন অন্তত রোজা রাখার। আর যারা রোজা রাখতে পারেননি বা রাখেননি তারা অন্তত একটা দিন রোজা রাখবেন, সেটা বৃহস্পতিবার দিবাগত রাতে আপনারা সাহারি করে শুক্রবার দিনে রোজা রাখবেন দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রোজাটাকে আরাফার দিনের রোজা বলা হয়, অর্থাৎ ৯ জিলহজ। এই রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত ১ বছর ও আগামী বছরের ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস, যেটা নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বতা নেই। এই আমলটি অবশ্যই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে করতে বলবো। আর যেহেতু ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ নামাজটির পরে মনে নেক আশা পূরণের এই ছোট্ট আমলটি অন্তত ১ মিনিট সময় নিয়ে আমরা করব। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আর ইসমে আজম নিয়ে আলেমদের বিভিন্ন অভিমত রয়েছে। পবিত্র কোরআনুল কারিমে ইসমে আজম রয়েছে দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এটি ইরশাদ করেন যে ইসমে আজম সূরা আল বাকারার ১৬৩ নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের ১ নম্বর আয়াতে রয়েছে। এটি সুনানে আবি দাউদের একটি হাদিস। আমি দুটি আয়াতেরই ইসমে আজমগুলো শিখিয়ে দেব। আশা করছি আপনারা অন্তত ১ মিনিট সময় নিয়ে হলেও আমলটি করবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কয়েকটা মিনিট বা ১ মিনিটের বেশি সময় লাগবে না যদি আপনি এভাবে পড়েন। ফজরের নামাজের আগে হোক বা পরে হোক কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটিতে বলছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি একসময় বসেছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি তো ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, বা এর দ্বারা দোয়া করলে বা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল একটি দোয়া। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটিও একটি ইসমে আজম। এটাতেও আপনারা আমলটি করতে পারেন। অর্থাৎ এই দোয়াটি পড়ার পরেও আপনারা আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে আপনার মনের নেক আশাগুলো বলতে পারেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, আর যার সমকক্ষ কেউ নাই। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।
অত্যন্ত পাওয়ারফুল দুইটি দোয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফজরের নামাজের আগে হোক বা পরে হোক, যখনই আমলটি করবেন অন্তত আগে দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ, এই দরুদটি কম করে হলেও 11 বার পড়ে নিয়ে ইসমে আজমের যে প্রথম দোয়াটি দেখাইছিলাম, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার পড়বেন, এবং একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি অন্তত একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। মনের মধ্যে শতভাগ নিয়ত করে আপনারা আমলটি করবেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন এই আমলের প্রতিদান দুনিয়া আখিরাতে আপনাদেরকে দান করেন, মনের নেক আশা পূরণ করে দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।